2011-র পর ইস্যু হওয়া এসসি/এসটি শংসাপত্র নিয়ে সিআইডি তদন্তের হুঁশিয়ারি আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দাবি, এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে। প্রয়োজন হলে সিআইডি তদন্ত হবে। শুধু তাই নয়, জালিয়াতি করে শংসাপত্র ব্যবহার করে সুবিধাভোগীদের বিরুদ্ধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা। দরকার পড়লে দামি ডিটারজেন্ট পাউডার দিয়ে সব পরিষ্কার করবেন হুঁশিয়ারি মন্ত্রী। সমস্ত 2011-র পর থেকে যেসব সার্টিফিকেট এসসি/এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে, আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে এবং পরবর্তীকালে আমি সিআইডি তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী সিআইডি তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক এসটি সার্টিফিকেট দিয়ে সরকারি পদ অকুপাই করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে, ছাত্র সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব। দপ্তরের অবস্থা তো আপনারা সবাই জানেন, ঘুঘুর বাসা হয়ে পড়ে আছে, সেগুলোকে একটু পরিষ্কার করতে একটু সময় লাগবে। তবে আমি একবারে নিট অ্যান্ড ক্লিন সার্ফ দিয়ে, সানলাইট দিয়ে, এক্সেল যেটা দামি সার্ফ দিয়ে আমি পরিষ্কার করে দেবো। এবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে অবৈধ মাদ্রাসা। দেশের সুরক্ষায় বিপদ অবৈধ মাদ্রাসাগুলো নিয়ে হুঁশিয়ারি মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডুর করা বার্তা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ মাদ্রাসাগুলোকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমি অবৈধ মাদ্রাসা পশ্চিমবাংলায় যতগুলো আছে আমি সচিবকে বলেছি, সমস্ত সেগুলো ব্যান্ড হয়ে যাবে। এটা আমি বন্ধ করে দেখিয়ে দেবো। অভিযান হবে, যেগুলো অবৈধ ঘোষণার পর তারা যদি আবার চালিয়ে যেতে চায় তখন অভিযান করে আমি বুলডোজার দিয়ে ভেঙে দেবো, সব বন্ধ হয়ে যাবে। এই সরকারের আমলে ওগুলো সব বন্ধ করে দেবো। সবাই মিলে একটা নতুন পশ্চিমবাংলা ডাবল ইঞ্জিন সরকার চলছে। আমরা গুজরাট এবং ইউপির মডেলে এই পশ্চিমবাংলা আমরা সেইভাবে চালাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু রাজ্য পুলিশের। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। অভিষেকের বিভিন্ন বক্তৃতায় ক্লিপিং জমা দিয়ে অভিযোগ দায়ের। বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করেন জনৈক রাজীব সরকার। অভিষেকের নামে রাজ্য পুলিশের এটা প্রথম এফআইআর রুজু। 5টি ধারায় এফআইআর রুজু অভিষেকের বিরুদ্ধে। বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য। 2026 সালে ভোটের সময় যে বক্তব্যগুলো, রাজনৈতিক বক্তব্যগুলো রেখেছিলেন, তাতে কিছু উনি শব্দ ব্যবহার করেছেন যে শব্দগুলো অসাংবিধানিক। এবং যেটা আরও সমস্যা সেটা হচ্ছে জনপ্রতিনিধি আইন অনুসারে, যেহেতু উনি একজন জনপ্রতিনিধি, তিনি কখনোই পারেন না এইভাবে বক্তব্য রেখে সমাজের মানুষকে উত্তেজিত করতে। তো সেটার বিরুদ্ধেই অভিযোগটা করা হয়। লাইফের রিস্ক তো আমার রয়েছেই, কারণ আমাকে এনকাউন্টার করার পরিকল্পনা হয়েছে, সেটা জানানো হয়েছে আপনার নির্বাচন কমিশনকে ভোটের সময়। এবং আমি কারা কারা কোন কোন পুলিশ অফিসার এনকাউন্টার করছেন তাদের করার প্ল্যানিং করেছিলেন তাদের নাম দেওয়া হয়েছে। তার মধ্যে একজন অলরেডি ইডির কাছে অ্যারেস্ট হয়েছে। তো ভয় তো একটু থাকবেই, কারণ একটা তো এটা বড় সিন্ডিকেট, কারণ এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। তো সেই দুর্নীতির মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছেন, আপনি শুধু তো রাজনৈতিক বিদ্যা নেই, এর মধ্যে পুলিশের একটা বৃহৎ অংশ রয়েছে। তো তাদেরও তো সামনে আসাটা খুব জরুরি, না আসলে তো এই দুর্নীতি চক্র কোনোদিন ভাঙবে না। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যের জন্য এফআইআর, শুনবো সেই কথা। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছো বাংলার মানুষকে, আইন সবার জন্য এক। আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয়,
বদল চায় স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি। এত বড় দুর্নীতি ঘোটালা যেটা সাধারণ মানুষ বলতো, আপনারা বলতেন, তার তথ্য জোগাড় করছি আমরা। যেমন যেমন আসবে সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। সবে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী কোট প্রায় কী বলে প্যারেড শুরু করেছেন। তিনি যে কালো কোট পরেছেন সেটা পরার অধিকার আছে কিনা তারও প্রশ্ন আছে, প্রশ্ন উঠেছে। সেই জন্য বাকি জীবনটা কোর্টে আপনাদের প্যারেড করেই কাটাতে হবে, কারণ পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। করুণ পরিণতির পরও দল ধরে রাখতে মরিয়া তৃণমূল সুপ্রিমো। অনেকেই এখন রং বদলাচ্ছেন, তারা বেরিয়ে যান, আমি কাউকে আটকাবো না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পরাজিত তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠক করেন দলনেত্রী। কয়েকদিন ধরে দেখছি একে অন্যের বিরুদ্ধে মুখ খুলছে নেতারা। এতদিন বলেননি কেন? কারো কিছু বলার থাকলে দলকে জানান, বাইরে বলবেন না। কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো। নতুন করে দল গড়ার কথা নেত্রীর মুখে। পার্টি অফিস রং করুন, ভেঙে যাওয়া অংশ সারিয়ে নিন, দরকারে নিজেই পার্টি অফিস রং করবেন বললেন তৃণমূল নেত্রী।